এদেশে কোনো উরুস চলতে পারবে না, এদেশে কোনো মাজার হবে না, কোনো মাজারের উপরে ঘর হবে না, কোনো মাজারের সিন্নি হবে না, মাজারের নামে রাস্তায় কোনো ডাক হবে না, এদেশে কোনো বাবা ডাবা হবে না। সংস্কার কোন? প্রিয় ভাইরা, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অভিনন্দন। আজকে যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের সামনে, মুস্তাকুন নবী নামে এক বেয়াদব কোস্তাকে রসুল, কোস্তাকে ওলি বক্তৃতার মাধ্যমে সে ঘোষণা দিচ্ছে এই দেশে কোনো মাজার থাকতে পারবে না, এই দেশে কোনো উরুস হতে পারবে না, এই দেশে মাজার থাকতে পারবে না। আপনি যে ঘোষণাটা দিলেন জনাব, একটা বার চিন্তা করছেন আপনি? এই দেশে মসজিদ কে বানাইছে? মসজিদের মিম্বরে বসে আপনি বলছেন এই দেশে মাজার থাকবে না। এই দেশের মসজিদ গুলো কে বানাইছে? আপনি বানাইছেন? আপনার বাপ বানাইছে? আপনার 14 পুরুষের ভিতরে কেউ বানাইছে? নো, কেউ বানাই নাই। কে বানাইছে? এই দেশে মাজারওয়ালারাই মসজিদ বানাইছে। মাজারওয়ালারা যদি এই দেশে না আসতো, কালিমা পাইতেন না, গলার মধ্যে পয়তা পড়তেন, পরনের মধ্যে লুঙ্গি ছাড়া আপনি পরনের মধ্যে ধুতি পরতেন, আপনার গলার মধ্যে পয়তা থাকতো, মাথায় টিকলি থাকতো, আপনি যে এগুলো খুলে কে শিখাইলো আপনাকে কালেমা? কে শিখাইলো? আপনার পরনের ধুতি খুলে কে আপনাকে লুঙ্গি পড়াইলো? পয়তা খুলে টিকলি খুলে আপনাকে কে মাথায় টুপি পড়াইলো? যেনারা পড়াইছেন তিনি আর আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের মাধ্যমে এই দেশে ইসলাম আপনারা পেয়েছেন। তো যাদের মাধ্যমে আপনি ইসলাম পাইলেন, যেনারা মসজিদ বানাইলো, যেনারা নামাজ শিখাইলো, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে দিন ধর্মের আদর্শের কথা বলতে হবে, এগুলো যারা শিখাইলো, আজকে আপনি ওনাদের বিরুদ্ধে বলছেন যে এই দেশে মাজার থাকতে পারবে না। আরে মিয়া, এই দেশে মাজার থাকতে পারবে না এই কথা তুমি বললেই হলো? তুমি কি দেশের প্রধানমন্ত্রী? তুমি কি হয়ে গেছো? প্রধানমন্ত্রী বললেও তো এই দেশের মধ্যে মাজার থাকবে। কোন দেশের কোন দলের গভর্নমেন্টও যদি বলে যে দেশে মাজার থাকবে না, ওলিদের মাজার চলবে না, এই গভর্নমেন্ট পর্যন্ত উড়ে যাবে, জানেন আপনি? কারণ আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা, দুশমনি করা, খোদ আল্লাহর সাথে দুশমনি করা, আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ যারা করে, আল্লাহ বলে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আপনি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করতেছেন, গোস্তাকি করতেছেন, কি পাইছেন আপনি? কি দেখছেন আপনি? চোখে সবল দেখেন? মুরব্বী হইছেন, বয়স হইছে, কথাবার্তা কিছু হুশ করে বলেন না আপনি। আপনি কি সমস্ত কথাবার্তা বলেন? এদেশে মাজার থাকবে না, মাজার থাকবে না, এটা কি আপনার বাপের ঘরের কথা? আপনার বাবার দাদার সম্পত্তিটা মাজার উড়ায় ফেলাই দিবেন আপনি? এদেশে কোনো কিছু থাকুক আর না থাকুক, মাজার থাকবে এদেশে। এদেশে কোনো দল থাকুক আর না থাকুক, আল্লাহর ওলিরা থাকবে এদেশে। এই দেশটা হচ্ছে আল্লাহর ওলিদের দেশ। এই দেশটা আবাদ করেছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদের আবাদকৃত এই দেশের মধ্যে না থাকলে তোমার মতো ভণ্ড না থাকতে পারে, কিন্তু এই দেশের মধ্যে মাজার থাকবে। এই দেশের মধ্যে আল্লাহর ওলিদের সহবতে যারা থাকবে তারাই দেশে থাকতে পারবে। আপনি কি মনে করেছেন? আপনি একটা কথা বলে দিলেন আর এই কথাটাই বাস্তবায়ন হয়ে যাবে? মগের মূল্য পাইছেন আপনি? আপনাকে অনুরোধ করে বলি, আপনার বয়স হয়েছে, কিছু চিন্তা ভাবনা করেন, কিছু চিন্তা ভাবনা করে কথা বলেন, কিছু ওজন দিয়ে কথা বলেন। এত পাতলা কথা বলার জন্য আপনাকে কে বলছে? পাতলামি করেন কেন? ছোট মানুষের মতো ছটফট করে কথা বলেন। আপনি সমস্ত কথাবার্তা পরিহার করুন, নিজের কথাগুলো আপনি উইথড্র করুন, না হয় আপনার অবস্থা কি হবে আপনি নিজেও টের পাবেন না, কিন্তু বুঝবেন একদিন আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার প্রতিফল যে কি হয় সেটা আপনি বুঝবেন। বেয়াদবি কইরেন না, যেখানে সেখানে আপনি মুখ দিতে যায়েন না, পানো সাপের লেজ দিয়ে কান চুকলাইতে যায়েন না। না থাকবো কান, না থাকবো মাথা, চুকলানোর সুযোগ পাবেন না। তো এজন্য বলি, এই দেশটার ভিতরে মসজিদ বানাইছে মাজারওয়ালারা, মসজিদ থাকবে, মাজার থাকবে, মাজারওয়ালারাই মসজিদ বানাইছে। এখন মসজিদওয়ালা মেম্বরে বসে মসজিদওয়ালা আপনি বলেন মাজার থাকবে না, এটা কি হয় কখনো? দেশে মসজিদ তৈরি করেছে, ইসলাম শিক্ষা দিয়েছেন আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের মাজার থাকবে না, এই কথাটা আপনি কেবে বলতে পারলেন? আপনি বুঝতে পারেন নাই? আপনাকে বোঝাতে হবে। আপনি একজন আলেম, তাহলে আপনি আলেম হলে তো আপনার বোঝার দরকার ছিল, কথা ছিল। আপনি এই দেশে কোরআন হাদিস কি করে পাইছেন? আপনি কার থেকে কোরআন পাইছেন? কিভাবে হাদিস পাইছেন? আপনি এদেশে ইসলাম কে শিখাইলো? দিন কে শিখাইলো? গৌরব গোবিন্দের সাথে কি আপনি যুদ্ধ করছিলেন? এদেশে যুদ্ধ কে করেছে? কে ইসলাম কায়েম করেছে? কে দেশের মধ্যে বিজয়ের পতাকা, ইসলামের পতাকা কে উড়াইছে? মাজারওয়ালারা পড়াইছে। আপ তো সমঝো মহারাজ, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করতে যাও, যারা আজ পর্যন্ত আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেছে তাদের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হয়েছে। জন্য আপনাকে বলবো, সমস্ত কথাবার্তা বলবেন না, আপনার বয়স হয়েছে, কিছু কথাবার্তা সাবধানে সতর্কতার সাথে বলুন। ধন্যবাদ সবাইকে যারা আপনারা সাথে আছেন, সাথে থাকেন, এবং এই বেয়াদবের বিরুদ্ধে আপনারা সকলের সবার অবস্থান থেকে আপনারা প্রতিবাদ করুন। এই বেয়াদব যেন আর সামনে যেন বেয়াদবি না করতে পারে, আল্লাহর ওলিদের সাথে যেন সে কুবাক্য উচ্চারণ না করতে পারে, আল্লাহর ওলিদের সাথে যেন বেয়াদবিমূলক কথাবার্তা না বলতে পারে। আপনারা প্রত্যেকের জায়গা থেকে আপনারা নিজেরা প্রতিবাদ করুন, এবং আপনাকেও বলছি আপনি নিজে ভালো হয়ে যান, আপনি নিজে সতর্ক হন, এই ধরনের কথাবার্তা বলবেন না। তাহলে যতটুকু শ্রদ্ধা আপনার প্রতি মানুষের আছে এগুলো থাকবে না, মানুষের আস্থা যতটুকু আপনার প্রতি আছে এগুলো থাকবে না। এই জন্য আপনাকে বলি, আপনি নিজে সতর্ক হন। বয়স হয়েছে আপনার, দাড়ি পেকেছে, মাথার চুল পেকেছে, একটু মরণের চিন্তা করুন, কবরের চিন্তা করুন।
দুনিয়া তো বহুত কামাইছেন, জাকাত ফেতেরার টাকা দিয়ে তো মনে করেন বহুত সাজাইছেন, এগুলো বন্ধ করুন, সতর্ক হন।